নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট, এটা তো জানেন। সারা বিশ্ব জুড়ে হোমিওপ্যাথির কিন্তু এখন জয় জয়কার। অথচ কিছুদিন আগেও মানুষ কিন্তু এটাকে খুব একটা বিশ্বাস করতো না। সবাই ভাবতো এটা জল ঔষধ, অনেকে তো বলেন জল। আসলে এক ফোঁটা দু ফোঁটা ওষুধ খেয়ে মানুষের স্যাটিসফ্যাকশন আসতো না, এবং অনেকেই ভাবতেন এগুলো বোধহয় ব্লাফ। কারণ হোমিওপ্যাথির একদিকে অ্যাকশনগুলো খুব ধীরে, মাইল্ড, চট করে বোঝা যায় না। অ্যালোপ্যাথিতে যেমন একটা ট্যাবলেট বা ইঞ্জেকশন দেওয়ার পরে সাথে সাথেই সেটার ফল দেখা যায়, কিন্তু হোমিওপ্যাথিতে এটা হয় না যে তা নয়। অনেকগুলো ঔষধ আছে ওই দিন সেকেন্ড সে একদম ফলাফল দিয়ে দেয়, আবার কিছু কিছু আছে বেশ সময় লাগে তার রেজাল্টটা বুঝতে। আর ওটার জন্যেই হোমিওপ্যাথির ওপরে মানুষের আস্থাটা বেশ কম ছিল। কিন্তু হয়েছে কি, এই যে হোমিও ওষুধ তো অনেকদিন ধরেই লোকেরা খাচ্ছেন, খেতে খেতে অনেকেই কিন্তু এটার যথার্থ ফলাফলটা বুঝতে পেরেছেন। এবং সত্যিকারের বলতে গিয়ে এখন অনেকেই বলবো কি 100 জনের মধ্যে 50-60 জন কিন্তু হোমিওপ্যাথির অ্যাকশন অলরেডি বুঝে নিয়েছেন, দেখে নিয়েছেন, যে কারণে একেবারে চোখ বুঝে হোমিও ঔষধ খাওয়ার জন্য প্রস্তুত। আর এই কারণেই যখন দেখা যায় যে অ্যালোপ্যাথি চেয়ে ভালো কাজ করে ফেলেছে, এত অ্যালোপ্যাথি যেটা পারেনি সেটা হোমিওপ্যাথি করে নিয়েছে, তখন কিন্তু সেই রোগীর মনের মধ্যে একটা বড় আস্থা এসে যায়। সেই আস্থা থেকেই সে একটা দৃঢ় বিশ্বাস জন্মে যায় মনের মধ্যে, আর তখনই কিন্তু হোমিওপ্যাথি ঔষধ একেবারে কি বলবো কম্পালসারি করে ফেলেন। অনেকে তো এমন অন্ধ হয়েছেন যে অ্যালোপ্যাথি খাবোই না, আমি হোমিওপ্যাথি খাবো, এরকম অবস্থা। হ্যাঁ, আমাদের কাছে এই ধরনের পেশেন্টও আসে। তো তাদেরকে আমরা সবসময় বলেছি, দেখুন এটা কোনো অহংকারের কথা নয়, হোমিওপ্যাথিরও কোনো অহংকার নয়, আর অন্য বিভাগকেও হেয় করা উচিত নয়। একটা কথা মনে রাখবেন, ইমার্জেন্সিতে অ্যালোপ্যাথি প্রধান একটা উপায়, এটাকে কিন্তু ভুললে চলবে না। হঠাৎ করে কিছু হলো, হসপিটালে নিয়েও যাওয়া, ইঞ্জেকশন স্যালাইন এগুলো দেওয়া, এটা কিন্তু মাস্ট। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি নিয়ে যদি কেউ বসে থাকে না, ট্রাই করেন, তাহলে কিন্তু মৃত্যুকে ডেকে আনবেন, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক। বুঝতে পেরেছেন? কিছু কিছু ওষুধ আছে যেগুলো হ্যাঁ সেরকম ক্ষেত্রে স্যালাইনের ক্ষেত্রেও আমরা হয়তো ট্যাকেল করতে পারি, বা অনেক ক্ষেত্রেই হয়ে যায়, কিন্তু সেটাও তো একজন অভিজ্ঞ ডাক্তারের দরকার। সেরকম ডাক্তারের সংখ্যা খুব কম। ধারাবাহিকভাবে যারা শিখছেন তারা কিন্তু এই ইমার্জেন্সিগুলো ট্যাকেল করতে পারবেন না। যিনি পারবেন তিনি তো পারবেনই। তো সেটার জন্য বলি যে এই সমস্ত ক্ষেত্রে এত দ্বন্দ্বের মধ্যে না থেকে সোজাসুজি অ্যালোপ্যাথি ডাক্তারকে বা হসপিটালে নিয়ে যাওয়াটাই বেস্ট। এই কথাটা কিন্তু ভুলে চলবে না। আমি হোমিওপ্যাথির ডাক্তার হয়েও আপনাদের সর্বাগ্রে কিন্তু এটা শিখিয়ে দিচ্ছি যে এমার্জেন্সিতে ছোট করে হোমিওপ্যাথির উপরে নির্ভর করবেন না। এমার্জেন্সিটা কাটিয়ে আসুন। যখন রোগী কিছুটা সুস্থ অথচ অ্যালোপ্যাথি ট্যাবলেট ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, তখন কিন্তু হোমিওপ্যাথি দেখাতে পারেন, এবং সেটার সুফলটা অনেক বেটার হবে। ওই যে বললাম, হোমিওপ্যাথি কিন্তু খুব মাইল্ড ঔষধ। অনেক ঔষধ তো তার ফাংশন করতে করতেই 10-15 দিন লেগে যায়, কিন্তু এরপরে সে করা শুরু করে দেয় বডিতে। খুব ভালো, আমি কি বলবো, আমার জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যে আমি নিজেও একবার প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম। আমি গল্পটা বলেছি অনেকটা ভিডিওতে। সেই ক্ষেত্রে আমি তো প্রথম দিকে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক এগুলো খেয়েছিলাম, কিন্তু ভালো হতে পারিনি, এমনকি আমি ওদের মারাই যেতাম। তো তখন আমি লাস্টের দিকে হোমিওপ্যাথি ধরেছিলাম। আমার যুবক বয়সে 24 বছর তখন আমার বয়স। তো তখন কিন্তু একজন ভালো হোমিও ডাক্তার আমাকে একদম সুস্থ করে দিয়েছিলেন। শুধু সুস্থ নয়, আমার স্বাস্থ্য টাস্থ্য ফিরিয়ে দিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছিলাম যে হোমিওপ্যাথি বোধহয় শেষ ঠিকানা, যেটা মানুষ পরে বুঝতে পারে। আমিও বুঝতে পেরেছিলাম, আর সেই থেকে একটা দৃঢ় বিশ্বাস হওয়ার পরে আমি পরবর্তীতে হোমিও ডাক্তার হয়েছি। তো আসুন, হোমিও প্রশংসা সবসময় আমি করতেই থাকবো, এবং আপনারাও করবেন। যারা আমার কাছে তো ডেইলি ফোন করে না, অনেকেই ভীষণভাবে প্রশংসা করেছেন এবং বলেছেন যে হোমিও, আমার ভিডিওগুলো দেখে অনেকে সুস্থ হয়ে গেছেন, দীর্ঘদিনের জটিল রোগ থেকেও মুক্তি পেয়েছেন, এরকম মানুষও আছেন। এবং সেই প্রশংসাটা প্রত্যেকদিনই আমি পাই। প্রশংসা পাওয়ার অধিকার আমার নেই, কথাটা মনে রাখবেন। যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন ডক্টর হেনিম্যান, সশস্ত্র প্রণাম জানিয়ে বলছি, তার সমস্ত কৃতিত্ব তার। উনি যদি এই হোমিওপ্যাথি ওষুধগুলো আবিষ্কার না করতেন, তাহলে আজকে পৃথিবীতে একটা বিভাগ পুরোপুরি চাপা পড়ে যেত।
তাহলে ওনার জীবনই হচ্ছে একটা বড় যুগের পরিবর্তনকারী একটা যুগ ওনার জীবন। তো সেই জন্যই ওকে যদি আমরা বলি যে একজন ঈশ্বরের অবতার, সেটাও ভুল হবে না, আমার মনে হয় মোটেই ভুল হবে না। আসুন, আমি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব, এই রোগটা ভেরি কমন ডিজিজ, অনেকেই ভুগছেন এবং এই রোগটা লক্ষণগুলো মিলিয়ে নেবেন, কারণ এই লক্ষণের সাথে অনেকগুলো রোগ আছে কিন্তু। সুতরাং প্রথমেই যদি আমি বলি যে আজকে আলোচনা করব আইবিএস নিয়ে, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস অনেকেই জানেন। তো আইবিএস এর প্রধান লক্ষণ হচ্ছে বারবার পায়খানা যাওয়া, পায়খানার সাথে শ্লেষা যাওয়া, এবং কি বলবো, পায়খানার লাগাম ছাড়া পায়খানা, যেটার জন্য মানুষের দৈনন্দিন কাজকর্মে প্রবলেম হয়ে যায়। অফিসে বসেছেন, হ্যাঁ, বাড়ি থেকে সুস্থ মানুষ গেছে, অফিসে যাওয়ার পরে পায়খানা পেয়ে গেল, তো কাজ কি করে করবেন? অফিসে লেট্রিনে যেতে হবে, বা আসলেন, আসার পরে কিছুক্ষণ পরে আবার ধরে গেল। এরকম বাসে আসছেন, বাসে আসছেন, বাসের মধ্যে পায়খানা ধরে ফেললো। এই যে জিনিসগুলো, এটা তো অ্যাকচুয়ালি মানুষের জীবনের একটা বড় সমস্যা। আমি একজন রোগী পেয়েছিলাম এসে উনি চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি করতে পারলেন না ওই রোগটার জন্য। আলসারেটিভ কোলাইটিস, আইবিএস, এগুলো হচ্ছে এই ধরনের একটা বড় বাজে রোগ। মানুষকে চট করে মারে না এগুলো, তবে রোগটা কিন্তু আপনার ওজন কমিয়ে দেবে এবং ধীরে ধীরে রোগ আক্রান্ত করবে, এমনকি খাওয়া দাওয়ার সুখ থেকেও বঞ্চিত হবেন। জাল মশা তো খেতে পারবেন না, আর সাধারণ যে খাবার সেটা খেলেও ওই যে পায়খানা এটা আপনার থাকবে। তো এই জন্যই বলি যে পেটের রোগ তো অনেক রকমের আছে। আইবিএস জাতীয় রোগটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ এবং ভয়ানক বলবো, যেটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। যখনই দেখবেন এ ধরনের সমস্যা, সাথেই ঔষধ খান, কারণ আইবিএস গাঢ় হয়ে গেলে আইবিএস আর ভালো হয় না। যদি হোমিওপ্যাথিতে আমি ভালো করে দিই, লাস্টের দিকে ভালো হবে, সময় লাগবে, কিন্তু অ্যালোপ্যাথি তো স্যারেন্ডার করে দিয়েছে, মানে হবে না। যতক্ষণ ওষুধ খাবেন ততক্ষণ ভালো, ওষুধ ছেড়ে দিয়েছেন আবার হবে। বা অনেকের তো ওষুধ খেয়েও কাজ হয় না, আমার কাছে তো এসেছেন অনেক। আসুন লক্ষণগুলো আগে জেনে নিই। প্রথম কথাই হচ্ছে, একটা লক্ষণ আমি ফার্স্ট যে লক্ষণটা বলি সেটা হচ্ছে, মনে করুন আপনি 10টায় অফিসে যাবেন, কোথাও কাজে যাবেন, সকলেই আমরা এভাবে যাই। তো ভাত খেয়েছেন, ভাত খাওয়ার পর থেকেই ফিল করছেন যে একটু পায়খানা, সকালে কিন্তু পায়খানা হয়েছে আপনার, সকালে আপনি পায়খানায় গেছেন, ভোরবেলা যেভাবে যান প্রত্যেক দিনের মতো গেছেন, কিন্তু ভাত খাওয়ার পরেই ভাবটা আবার এসে গেল, মানে পেটটা যেন এটা কেমন করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে, আর প্রচণ্ড গ্যাস হয়, হ্যাঁ, একদম বোম করে বায়ু বের হয় এবং প্রচণ্ড গ্যাস হয়, শরীরও খারাপ লাগে কখনো, কারণ গ্যাস হলে শরীর খারাপ লাগবে, স্বাভাবিক, মাথাটা ভার লাগবে। তো ভাত খাওয়ার পরে হঠাৎ দেখার পরে আপনি গেলেন পায়খানা, যাওয়ার পরে দেখলেন বেশ কিছু পায়খানা হলো, হওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি ফিল করলেন হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে গেছে, হ্যাঁ পেটটা এখন দেখা যাচ্ছে ভালোই হবে। তো আপনি বের হয়ে আপনার হয়তো অফিসে গেলেন, দোকানে গেলেন, যেখানে গেলেন, 2-3 ঘন্টা গেল, আরে বাবা আবার যেন একটা কেমন একটা ভাব, ওই যে পায়খানা ভাবটা আবার। তো আবার এমন অবস্থা, এই যে অস্বস্তিটা আপনাকে কিন্তু এমন হচ্ছে না যে জোর করে এক্ষুনি যেতে হবে আর করতে হবে, সেটা নয়, আপনি ফিল করছেন যে একটা যেন পায়খানা একটা ভাব আছে, হয়ে গেলে মানে গিয়ে বসলে হয়তো একটু হবে, এরকমই একটা অবস্থা। এবং সত্যি আপনি হয়তো সহ্য করতে না পেরে কোথাও গিয়ে বসলেন লেট্রিনে, দেখলেন যে হ্যাঁ একটু হয়েছে, হওয়ার পরে কিছুক্ষণের জন্য আবার রিলিজ, মানে ভালো লাগে। সেকেন্ড যে লক্ষণটা সেটা হচ্ছে জল শৌচ করার সময় যখন পায়খানা করে মলদারটা ধুবেন, তখন আঙ্গুলের মধ্যে শ্লেষা লাগবে, পিচ্ছিল শ্লেষাটা ফিল করবেন, পরিষ্কার বুঝতে পারবেন যে একটা পিচ্ছিল বস্তু লাগছে মলদারের মধ্যে, একদম ঠেসে লেগে গেছে, হাত দিলে লাগছে, এটা হচ্ছে শ্লেষা। তো এই এমনিতেই শ্লেষা তৈরি হয় জেনারেলি মলদারটাকে পিচ্ছিল করার জন্য শ্লেষা, কিন্তু ওখানে দেখা যায় বেশি হয়ে যাচ্ছে, মলদারের শ্লেষা তৈরি হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় শ্লেষাটার জন্য একটু বেশি পরিমাণে হাতে লাগছে, তখন আপনার নিজেরই কেমন লাগবে যে আগে তো শ্লেষা অনেকদিন শৌচ করেছেন, কখনো তো শ্লেষা ফিল করেননি, এখন কেন হচ্ছে। তো এই একদিকে শ্লেষা আর অন্যদিকে বারবার পায়খানার যে একটা পিচ্ছিল, এই দুটোর মিলিয়ে অনেকটা আইবিএস এর লক্ষণ বলে অনুমান করা। কিন্তু এরপরেও আমি বলবো যে এটা আইবিএস নাও হতে পারে, আইবিএস এর লক্ষণ এরকম ঠিক আছে, কিন্তু আইবিএস নাও হতে পারে। হ্যাঁ, যদি তেমন মারাত্মক কিছু না হয়, ফিল করেন যে একটু এরকম মনে হচ্ছে, কেন যেন কয়েকটা দিন থেকে এরকম একটা হচ্ছে, তো তাহলে প্রথমেই কিন্তু
হ্যাঁ, প্রথমে নাক্স নামক যে ওষুধটা সেটা খেয়ে দেখতে হবে। নাক্স ভূমিকা 30 পটেন্সি দুপুরটা খেয়ে নিন। খাওয়ার পরে দেখুন কেমন হয়। ডেলি একবারই খাবেন, 2-3 দিন খান। খাওয়ার পরে যদি দেখেন ঠিক হয়ে গেছে তো ওকে, আর কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও যদি দেখেন হয়তো বা কিছুটা ঠিক হচ্ছে কিন্তু শ্লেষাটা যাচ্ছে না, শ্লেষা দেখা যাচ্ছে লেগে আছে, ব্যাপারটা বুঝছেন, তখন কিন্তু মার্কসোল 200ই খেতে হয়। মার্কসোল 200 দুপুরটা খাবেন, একবারই খান, বারবার খাবেন না মার্কসোল। তো খেলেন, খেয়ে দেখুন শ্লেষাটা যায় কিনা। যদি শ্লেষা না যায় তাহলে চিন্তার ব্যাপার আছে। এরপরেও ওষুধ আছে, এটাকে বলা হয় এলোসোকোট্রিনা। এটাও খেতে পারেন। এলোসোকোট্রিনা 30 পটেন্সি নেবেন এবং দুপুরটা করে দিনে দুবার করে খেতে পারেন, 2-3 দিন দেখতে পারেন। যদি এই 3টে ওষুধই ব্যর্থ হয়ে যায়, এরপরেও দেখেন যে না, ওই পায়খানা ভাব হয় আর কোনোভাবেই সেটা করা যাচ্ছে না, যখন তাড়াহুড়ো করে অফিসে যেতেই হয়, দোকানে যেতে হয়, একটা ব্যস্ততার মধ্যে থাকেন, এছাড়া বিভিন্ন টেনশন থেকে যায়, বিভিন্ন ব্যাপারে টেনশন আছে, বাড়িতে ঝগড়াঝাটি হয়, স্ত্রীর সঙ্গে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে রাগারাগি হচ্ছে, যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলেই কিন্তু একটা ফাইনাল ওষুধ, যেটাকে আইবিএস এর ওষুধ হিসেবে বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। ঠিক আছে? কিন্তু এই ওষুধটা প্রথমে খাবেন না। প্রথমে নাক্স, মার্সাল, অ্যালোসোকোট্রিনা এইসব খেয়েই দেখতে হবে, এগুলোতেই সেরে যাওয়ার কথা। যদি না সারে তাহলে বুঝবেন পুরোপুরি আইবিএস হয়ে গেছে, এবং তখন কিন্তু প্রথমেই ট্রাই করতে হবে আর্জেন্টাম নাইট্রিকাম দিয়ে। ঠিক আছে? তারপরে দেখা যাবে কি হয়, ডিটেলসটা জানতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। এরকম করলে পরে একসময় দেখবেন এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। তো এই জিনিসটাই আপনারা কিন্তু এই ছোট্ট ব্যাপারটাই, এই যে পায়খানার যে এই যে গোলমাল বা এই যে মানে এই যে অসুবিধাটা সাধারণ হলেও তো ওই যে বললাম না, অফিসে যাবেন, স্কুলে যাবেন, এরকম মাঝখানে যদি পায়খানা পাতালে তো শরীরে আরাম পাচ্ছে না, একটা সাংঘাতিক একটা বাজে অবস্থা। তো এরকম অবস্থাতে বেশি দিন চললে আপনি ফিল করবেন যে আপনি অসুস্থ ফিল করছেন এবং একটা প্রচণ্ড অসুবিধা আছে। তো এটা থেকে মুক্তি পেতে এই যে ওষুধগুলো বললাম সেগুলো খেতে পারেন, এবং সার্টেনলি এটার রেজাল্ট আছে এবং খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, খুব ভালো ফলাফল পাবেন। তো যাদের এই লক্ষণগুলো আছে আশা করি এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে, এবং আমি বলছি যে হ্যাঁ, 1-2 দিন আপনারা ট্রাই করতে পারবেন। আমি সবসময় বলে থাকি একজন ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নেওয়া, তো অবশ্যই নেবেন। উনি যদি করেন তাহলে আরো বেটার করবেন, আর নিজে যদি করেন তাহলে যেটা বলে একবার ট্রাই করতে পারেন, 1-2 দিন বাস হয়ে গেল। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।